উত্তরবঙ্গেও ডিএমদের বলবো, যদি সেরকম পরিণতি হয়, আমি অবশ্য সকালে কুচবিহারের ডিএমের কাছে জেনেছি যে এখনো সেভাবে কিছু হয়নি, কিন্তু হবে না বলে হতে কতক্ষণ। সুতরাং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে, মালদাতেও অনেক জল জমে, মুর্শিদাবাদেও অনেকটা জমে, ফরাক্কা ব্যারেজ আছে এবং পাটনার ওদিক থেকে জলটা আসে, এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা রকম ভাবে জল ছেড়ে দেয়। আমি সেটা আর বলবো না, খারাপ কাজ শেখাতে নেই। সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে, এসপিদেরও অ্যালার্ট থাকতে হবে। ডিজাস্টার ডিপার্টমেন্ট, আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাবনে ডিবিসি, মাইথন, পঞ্চায়েত, পাঞ্চেত থেকে শুরু করে বর্জরাতেও যেমন খুব হয়, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয়, ঝাড়গ্রামের সব জায়গাতেই প্রায় হয়, মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয়, মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয়, এবং উলুবেড়িয়ার জায়গাগুলো, এখানে দীপা আছে, অন্তরা আছে, পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে, পূর্ব মেদিনীপুরের ডিএম আছে, বাঁকুড়ার ডিএম আছে, উত্তরবঙ্গের ডিএমরা সব জায়গায় সব জেলারই আছে। যেখানে মনে করবেন জল জমছে, জলের ব্যাপার আছে, মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না, আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে। এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় 3 জন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারির প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিন, কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না, তার নেক্সট ম্যানকে দিয়ে দিন, দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন 7 দিন বসে থাকে, যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি। আমি পুলিশকেও বলবো, তাদের শ্রাবণী মেলা আছে সামনে, 21শে জুলাইও আছে, আরো অন্যান্য প্রোগ্রাম আছে, সবকিছুকে মাথায় রেখেই মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে, এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করব। আর মিনিস্টাররাও আমি জানি 21শে জুলাই পর্যন্ত তাদের কাজ আছে, কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো, লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, বিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন। আমি বেশি পেলাম না, ও বেশি পেল, এটা দেখার টাইম এখন নয়। মানুষকে সাহায্য করতে হবে, কোনো অভিযোগ আমি কারো বিরুদ্ধে শুনতে চাই না। আর 2 হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে, অযথা আতঙ্ক ছড়াবেন না, চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন, ধরে নিন, বা এসপিদের জানিয়ে দিন। ডিএম এসপিদেরও বলবো ইনফরমেশনগুলো নিয়ে ক্রস চেক করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলারটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছরে আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয়, এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়।